why you learn to speak English, what is your purpose, what is your goal। আমি এসএসসি পাস করছি, ইন্টার পাস করছি, এখন অনার্সে পড়ছি, আর আমি ঠিক মতন ইংরেজি কথাই বলতে পারি না। তখন আমি সিদ্ধান্ত নিলাম, এনি হাউ আই লার্ন টু স্পিক ইংলিশ। আমি মনে করি আমার মতন অনেকেই আপনারা ভাবছেন যে আমি এসএসসি পাস করছি, ইন্টার পাস করছি, অনার্স পাস করছি, মাস্টার্স পাস করছি, কিন্তু আমি ইংলিশে কথা বলতে পারি না, ইংলিশ ঠিক মতন বুঝি না। এখানে আমাদের সমস্যা। যে শিক্ষাটা আমাদের খুবই প্রয়োজন, যেটা আমার কাজে লাগবে, সেটাই আমরা ভালো করে শিখি না। আর যে শিক্ষা আমার অতটা জীবনে কাজে লাগবে না, সেটাই আমরা শিখি। Assalamu alaikum, dear listener. How are you all? Hope you all fit and fine. This is Zihad in front of you. Today I want to talk about very important topic: why you learn to speak English. What is your purpose? What is your goal? আপনি কি উদ্দেশ্যে ইংরেজি শিখছেন? কি কারণে আপনি ইংরেজি শিখছেন? নিজেকে প্রশ্ন করছেন? আপনার কি উদ্দেশ্যে আপনি ইংরেজি শিখবেন বা শিখছেন? অনেকে মনে করে না, ইংরেজি একটু শেখা দরকার, ইংরেজি একটু শিখি, এটা কাজে লাগতে পারে। এরকম কোনো একটা গোল থাকে, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে না, একটু শেখার দরকার, শিখছি। কিছুদিন তারা শিখতে থাকে, যখন রেজাল্ট পায় না তখন এটা শেখা বন্ধ করে দেয়। আপনাকে নির্দিষ্ট একটা গোল নির্ধারিত করতে হবে। আমি কি কারণে ইংরেজি শিখছি? আমি যখন ইন্টার পাস করে অনার্স ফার্স্ট ইয়ারে উঠলাম, তখন আমি দেখি অনার্সের বেশিরভাগ অঙ্কই ইংরেজিতে। আর আমি ইংরেজি তখন মোটামুটি বুঝতাম, কিন্তু আমি বলতে পারতাম না, তবে সম্পূর্ণ বুঝতাম না। আমি যখন অঙ্ক শুরু করতে যেতাম, অঙ্কে যে ইংরেজিটা লেখা থাকতো আমি বুঝতে পারতাম না। তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগতো। তখন আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি এসএসসি পাস করছি, ইন্টার পাস করছি, এখন অনার্সে পড়ছি, আর আমি ঠিক মতন ইংরেজি কথাই বলতে পারি না, ইংরেজি অনেক বাংলা আমি জানি না, আমি কি শিক্ষা অর্জন করছি? এটাই তো আমার কাজে লাগবে। যখন আমি বিদেশে যাব, কারোর সাথে কথা বলবো, আমার বাংলা তো সবাই বোঝে না। বাংলা কি ইন্টারন্যাশনাল ভাষা? আপনাদেরকে আমি বলছি, বাংলা কি ইন্টারন্যাশনাল ভাষা? ইংরেজি হলো ইন্টারন্যাশনাল ভাষা। ইংরেজি, আপনি যদি ইংরেজি জানেন, আপনি পুরো পৃথিবীর মানুষের সাথে কথা বলতে পারবেন, কারণ এটা ইন্টারন্যাশনাল ভাষা। তখন আমি ডিসাইড করলাম, অ্যান্ড অ্যানাদার থিং, when I decide, I read various type book, not take academic book, another book. Okay, you see this book, read that, pour that. যখন আমি এই বইটা পড়ার সিদ্ধান্ত নিলাম, তখন আমি এই বইটা খুলে দেখি বইয়ের যে রিডিংটা এটা ইংলিশে। আর আমি তো ইংলিশ পারি না, ইংলিশ রিডিং পারি, কিন্তু ইংলিশের তো অর্থ বুঝি না, সব কিছুর অর্থ বুঝি না। হয়তো কিছু কিছু ইংলিশের অর্থ আমি পারি। তখন আমি সিদ্ধান্ত নিলাম, এনি হাউ আই লার্ন টু স্পিক ইংলিশ। তখন আমি শুরু করে দিলাম। আমি অনেক কিছু জানতাম, আপনারাও অনেক কিছু জানেন। আপনি জানেন না গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, হাউ আর ইউ, হোয়াটস ইউর নেম, এই যে ছোট ছোট সেন্টেন্স আমি বলা শুরু করলাম, আমি নিজের সাথে বলা শুরু করলাম। তখন আমি দেখলাম এভাবে তো আগালে আমার অনেক দিন লাগবে। আমি দ্রুত শেখার জন্য কোর্স করছি। আমি বাসা থেকেও ইংরেজিটা শিখতে পারতাম, হয়তো আমার অনেক সময় লাগতো। আমি বলবো, আপনি যদি দ্রুত ইংরেজি শিখতে চান, তাহলে আপনি একটা কোর্সে ভর্তি হন। আর আপনি যদি মনে করেন না, আমি আস্তে আস্তে ইংরেজি শিখবো এবং কোনো কোর্সে ভর্তি হবো না, আপনি বাসা থেকেই শিখতে পারবেন, কিন্তু আপনাকে পরিশ্রম করা লাগবে, অনেক পরিশ্রম করা লাগবে। আমি মনে করি আমার মতন অনেকেই আপনারা ভাবছেন যে আমি এসএসসি পাস করছি, ইন্টার পাস করছি, অনার্স পাস করছি, মাস্টার্স পাস করছি, কিন্তু আমি ইংলিশে কথা বলতে পারি না, ইংলিশ ঠিক মতন বুঝি না। এখানে আমাদের সমস্যা। যে শিক্ষাটা আমাদের খুবই প্রয়োজন, যেটা আমার কাজে লাগবে, সেটাই আমরা ভালো করে শিখি না। আর যে শিক্ষা আমার অতটা জীবনে কাজে লাগবে না, সেটাই আমরা শিখি। ইংরেজিটা অনেক কাজে লাগবে আপনার। প্রথমত আপনি কমিউনিকেশন করতে পারবেন পুরো পৃথিবীর মানুষের সাথে, এবং when you learn to speak English, your confidence automatically increase. তাই আপনাদেরকে আমি বলছি, আপনি যদি ইংরেজি শিখতে চান, আপনার যদি একটা উদ্দেশ্য থাকে, একটা যদি গোল থাকে, আপনি শুরু করে দেন। সময় অপচয় না করে আজকে শিখবো কালকে শিখবো এরকম না করে আপনি ইংরেজি শেখা শুরু করে দেন। ইনশাল্লাহ you will be fluent speaker. Thank you very much for patiently listen. Have a good day. Assalamu alaikum.